প্রিয় আসগার ভাই, কেমন আছো? সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। সো ফাইনালি আবার একটা ভিডিও নিয়ে চলে এসেছি। তো সব থেকে এখন চর্চিত নাম আমাদের সকলের প্রিয় আসগার ভাই, কেমন আছো ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছি। আসলে একটু সমস্যা। তো ভাইয়ের দেখতে পাচ্ছ এখন হাতে মানে ব্যান্ডেজ করা আছে, ঠিক আছে। ভাই আজকে ডাক্তার বাড়িতে গিয়েছিল। তোমরা দেখেছো যে নওশাদ সিদ্দিকী ভাইজান কলিকাতায় একটা ধর্ণামঞ্চ ডেকেছিল, মানে অনেক কটা সংগঠন ছিল, তার মধ্যে ভাইজানও ছিল, ঠিক আছে। তো ওই ধর্ণামঞ্চে মানে ওখানে আন্দোলনটা করতে গিয়ে সেখানে পুলিশের সঙ্গে একটা ঝামেলা বেঁধে যায়, ধস্তাধস্তি বেঁধে যায়, ঠিক আছে। তো সেই ঝামেলাটাই আস্তে আস্তে মানে পুলিশ মানে আইএসএফের কর্মী যারা ছিল, বিভিন্ন সংগঠনের ছেলে যারা ছিল, সবাইকে ওখানে মানে তুলে নিয়ে যায়। সঙ্গে সঙ্গে ভাইজানকেও তুলে নিয়ে যাচ্ছিল। আর এই দেখতে পাচ্ছ আসগার ভাই আমার পাশে বসে আছে এখন। এই আসগার ভাই কিন্তু ভাইজানকে গাড়িতে তুলতে দেয়নি। প্রথমবারে ভাইজানকে যখন গাড়িতে তোলা হয় তখন কিন্তু ভাইজানকে গাড়ি থেকে নামিয়ে দেওয়া হয়েছিল, তুলতে পারিনি, ঠিক আছে। দ্বিতীয়বার ভাইজানকে গাড়িতে যখন তুলতে যাবে মানে যখন তুলে নিয়ে চলে যায়, তখন এই আসগার ভাই কিন্তু কি পুরোটা সাপোর্ট করেছিল এবং গার্ড দিয়েছিল, ঠিক আছে। তো বলো আসগার ভাই, তুমি যে ভাইজানকে মানে প্রেজেন্ট ভ্যানে তুলছিল তখন যে তুমি গার্ড দিচ্ছিলে, ঠিক আছে। আমরা সোশ্যাল মিডিয়ায় দেখেছি, যেহেতু আমি যেতে পারিনি, তো সোশ্যাল মিডিয়ায় দেখেছি যে আসগার ভাই ওখানে ছিল, যে তুমি যে গার্ড দিচ্ছিলে, ঠিক আছে। মানে ওখানে তো অনেক মানুষজন ছিল, কেউ গেল না, তুমি ওই জায়গাটায় গিয়ে মানে গার্ড দিলে, ঠিক আছে। প্রেজেন্ট ভ্যানে আরো তোমাদের সহকর্মী ছিল, সেখানে কেউ দাঁড়াতে পারলো না, তুমি একমাত্র ওখানে গিয়ে ভাইজানকে গার্ড দিলে, ঠিক আছে। এটা কিভাবে দেখছো? দেখা বলতে ওখানে আমি ভাইজানের সঙ্গে সঙ্গেই ছিলাম, প্রতিটা মিনিট চেষ্টা করেছিলাম ভাইজানের সঙ্গে থাকতে। ভাইজান প্রেজেন্ট তুলছিল, আমি তোলার সময় দেখলাম ভাইজানের ওই জায়গাটা গ্যাপ আছে, গ্যাপ দিয়ে আমি ভাইজানের সামনে গিয়ে গার্ড করলাম, এটাই। তাছাড়া অন্য কিছু নয়। আমি এটাই চেষ্টা করছিলাম যেন ভাইজানকে গাড়িতে প্রেজেন্ট ভ্যানে তুলতে দেবো না, এটাই আমার ইয়ে ছিল। কিন্তু পুলিশের ক্ষমতা দেখিয়েছে, আমরা আমাদের মতো দেখে চেষ্টা করেছিলাম একদম। আর সব থেকে বড় কথা হচ্ছে এটাই যে আমাদের এই পশ্চিমবাংলায় প্রত্যেকটা রাজনৈতিক দল কিন্তু তার নিজের মতন আন্দোলন চালিয়ে যাচ্ছে কলিকাতায়, ঠিক আছে। তো বিজেপি আন্দোলন করছে, কোনো সমস্যা নেই। তৃণমূল কংগ্রেস আন্দোলন করছে, কোনো সমস্যা নেই। আরও সিপিএম কংগ্রেস যারা আছে সবাই আন্দোলন করছে, কোনো সমস্যা নেই। একমাত্র আমাদের প্রাণ প্রিয় পীরজাদা নওশাদ সিদ্দিকী ভাইজান আন্দোলন করলে এদের সমস্যাটা কোন জায়গায়? সমস্যা দিদি তো প্রথমেই বলে দিয়েছে, ওয়াকআপ নিয়ে আন্দোলন করলে দিল্লি চলে যাও, এবং ওয়াকআপ নিয়ে আন্দোলন করলে আমার মতো খারাপ আর কেউ হবে না। তাহলে আমার ভাইজানের এটা এবং আমাদের এটা, আমার বাবা গাড়ির সম্পত্তি ওয়াকআপ, আমার কবরস্থান, আমার ঈদগাহ, আমার মসজিদ বাঁচানোর জন্য আমরা লড়াই করছি, ভাইজান লড়াই করছি। তা আমরা কিসের জন্য আন্দোলন করব? আমরা গণতান্ত্রিক দেশে বাস করি, আমরা যে যার ইয়ে আছে সে আন্দোলন করবে। তা আমরাও চেষ্টা করছি। ওদের করলে বিজেপি আর তৃণমূল তো আলাদা নয়, বিজেপি আর তৃণমূল টাকার এপিটার ওপিট, সেই জন্য ওদের কোনো সমস্যা হয় না। সিপিএম করলে সিপিএমের কোনো সমস্যা হয় না, কংগ্রেস করলে কংগ্রেসের। কিন্তু আইএসএফ নিয়েই দিদির ভয়, কেননা এক নওশাদ সিদ্দিকী ভাইজান ওনার ঘুমকে হারাম করে রেখেছে, সেই জন্য ওনার ভয় লাগে। তো ফার্স্ট টাইম মানে ভাইজানকে যেহেতু এই দুবার অ্যারেস্ট করেছে, মানে দুদিন থানায় ছিল, ঠিক আছে। আগের বারে ছিল 42 দিন, আর এবারে ছিল মানে 24 ঘন্টা, একদিন, ঠিক আছে। তুমি কখনো ভেবেছিলে যে কোনো সময় যে ভাইজান মানে আন্দোলনের জন্য কোনো মিটিং ডাকবে, সেখানে আমি যাব, ঠিক আছে, সেখানে পুলিশের সঙ্গে এরকম ধস্তাধস্তি হবে, ভাইজানের সঙ্গে এক রাত জেল খাটবো, এরকম কোনোদিন ভেবেছিলে? জেল কাটবে এটা কোনোদিন হবে না, কিন্তু ভাইজান যেখানে ডাকে আমি চেষ্টা করি যাওয়া এবং যাই। আমার যেটুকু ইয়ে আছে আমি সেটুকু করি। ভাইজান আমাকে নির্দেশ করলে আসতে হবে, আমি আসি। আচ্ছা, ভাইজানকে যখন গাড়িতে তোলা হচ্ছিল দেখছিলাম যে ভাইজানকে মানে কোনো একটা পুলিশ নয়, সিভিল ড্রেসে ভুয়ো পুলিশ যাকে বলে, কোনো একটা ব্যক্তি ভাইজানকে ঘুষি মারলো, ঠিক আছে।
তোমরা তো ওখানে অনেকজনাই ছিলে, হাজার হাজার লোক ছিলে, তো কেউ কি এটা মানে দেখতে পেয়েছে যে সিভিল ড্রেসে কেউ একজন ভাইজানকে মেরেছে? না, ওটা তখন ভাইজানকে মারেনি। ভাইজানকে মেরেছে প্রথম শুরুতেই শুরুতে ভাইজান যখন ভিক্টোরিয়া সামনে এসেছিল তখনই রাস্তার উপরে দুজন তার মধ্যে ভাইজান আবার বলছিল তখনই মেরেছিল। সিকিউরিটিকে যে আমার যারা সিকিউরিটি আছে এদের আইডি কার্ড চেক করো, আর না হলে এখান থেকে চলে যেতে পারো। ভাইজান এটাই বলছিল যে আন্ডাসে কেউ আমার ধার পাশে আসবে না, এবং সিকিউরিটিকেও বলছিল আন্ডাসে যেন আমার ধার পাশে কেউ না আসে, এবং ওখানে ডিজি স্যার না কে ছিল জানি না, উনি আমার কেউ আন্ডাসে আমার সাইডে না আসে, আসলে আমার সিকিউরিটি তার ব্যবস্থা করবে। তো ভাইজানের সঙ্গে তো এক রাত্রিরে জেলে ছিলে, ঠিক আছে, মানে সেখানে থানা থেকে কি কোনো খাওয়া দাওয়া বা কিছু কোনো অসুবিধা ছিল? থানায় গেলে যেমন হয় ভাই, থানায় গেলে কি বলবো ওখানে থানার বিষয়, থানায় গেলে যেটা সকলে হয় আমাদের সেটাই হয়েছে। রাত্রিরে ঘুম হয়েছিল থানার ভিতরে? আমরা সকলে আড্ডা দিয়ে কাটিয়ে দিয়েছি। মানে এই গল্প সেই গল্পই পার হয়ে গেছে রাত নাকি? আচ্ছা, যখন তোমাদের পরের দিন সকালবেলা যখন ব্যাংশাল কোর্টে তোমাদেরকে নিয়ে আসা হয়, যখন ওখানে এসে তোমরা দেখছো যে এখানে হাজার হাজার মানুষ জমায়েত হয়ে আছে, তোমাদের স্লোগান দিচ্ছে যে ভাইজানের নিঃস্বার্থে মুক্তি চাই, তখন ওদেরকে দেখে তোমাদের কেমন লেগেছিল? তা আমরা এটুকু জানি তো, আমরা তো চোর নয়, আমাদের জন্য তো চোর হলে চোর চোর বলে স্লোগান দিত। দেখুন ব্যাংশাল কোর্টে পার্থ চট্টোপাধ্যায় যখন জেলে নিয়ে যাচ্ছিল তখন চোর চোর বলে স্লোগান দিচ্ছিল, আর আমরা গিয়েছি আমাদের স্লোগান দিচ্ছিল। তো এ থেকেই তো বোঝা যায় যে আমাদের ভালোবাসার মানুষ আমাদেরকে নিতে এসছে, আমাদেরকে সাপোর্ট করছে, এটাই, তাছাড়া আর কিছুই নয়। যখন তোমাদের জামিন হয়ে গেল, সবাইকে ছেড়ে দিল, ঠিক আছে, ভাইজান ওখানে একটা মানে প্রেস করে বলে দিল যে যে যার মতন বাড়িতে চলে যাও, আমরা যারা সংগঠনের লোক আছি আমরা সবাই মিলে এক জায়গায় বসে আলোচনা করে কবে আবার ধন্যমঞ্চ আবার ডাকবে, ঠিক আছে, সেটা আমরা সব কমপ্লিট করে মানে কথাবার্তা আলোচনা করে সোশ্যাল মিডিয়ায় জানিয়ে দেবো, তখন আবার তোমরা আসবে। এখন সবাই তোমরা যে যার মতন বাড়ি চলে যাও। তারপরে তোমরা কি ওখান থেকে বাড়ি চলে এসেছিলে? ভাইজান তো আমাদের নির্দেশ দিয়েছে, ভাইজান যে নির্দেশ দেয় আমরা পালন করি। ভাইজান নির্দেশ দিয়েছে বাড়ি যাও, বাড়ি এসেছি। ভাইজানরা ওখানে যে 20টা সংগঠন ছিল, 20টা সংগঠনের যারা মেন মাথা ছিল তাদের নিয়েই বসবে বলেছিল না, সেজন্য আমাদের বাড়ি আসতে বলেছে, আমরা বাড়ি এসেছি। তুমি কি একা বাড়ি এসেছিলে নাকি কেউ ছিল সাথে? আমার এখান থেকে অশোকনগরতে অনেক মানুষ আমাকে আনতে গিয়েছিল, ফুলের মালা দিয়ে আনতে গেছিলো, এবং ওখান থেকে শিয়ালদা আসলাম, শিয়ালদা থেকে ট্রেনে করে আমার ছেলেরা, আমি জানতামও না আমার ছেলেরা, আমার অশোকনগরের ভাইরা আমার এতটা ভালোবাসে। অশোকনগর আমাদের বিড়ায় নামালো, বিড়ায় নামিয়ে ওখানে দেখলাম, যখন নামলাম দেখলাম 400-500 ছেলে আমার ভাইরা ওখান থেকে নামিয়ে মিষ্টি মুখ পড়ালো, ফুলের মালা দিয়ে বিভিন্ন পঞ্চায়েত ঘুরিয়ে নিয়ে তারপর আমার আব্বা আমার কাছে তুলে দিল। তো এই যে তুমি ভাইজানের জন্য জেল খাটলে বা এত মানে ঝক্কি ঝামেলা, ঠিক আছে, সব রকম সম্মুখীন হলে, এর থেকে তোমার বাড়ির থেকে কিছু বলে না তোমার আব্বা মা যে বারবার তুই এরকম এই সমস্যার সম্মুখীন হচ্ছিস, এই বিষয়ে কিছু বলে না? না, আমার আব্বা মা এটুকু জানে আমি কোনোদিনও অন্যায় করবো না, আর অন্যায় সাপোর্ট করি না। আমি একা থাকবো, অন্যায়কে কোনোদিন সাপোর্ট করবো না। যদি সারা জীবন আমার একা থাকতো, একাই থাকবো, আমি অন্যায়কে কোনোদিন সাপোর্ট করি, ন্যায়ের পক্ষে। গ্রামের মানুষের কেমন সাথ পাও? গ্রামের মানুষের প্রচণ্ড আমাকে ভালোবাসে। আর সব থেকে বড় কথা হচ্ছে অশোকনগর থানার মধ্যে বালিয়া গ্রাম, এই গ্রামে তুমি কোন দায়িত্বে আছো? আছে গ্রামের আমি কোনো দায়িত্ব নেই, আমার গ্রামের গ্রাম কমিটি আছে, এবং আমি পঞ্চায়েতের একটা এই বেড়াবাড়ি পঞ্চায়েতের সভাপতি এবং বিধানসভা কমিটির আছে। তো এই যে ভাইকে দেখতে পাচ্ছ, ঠিক আছে, এই ভাইকে দেখে মানে কি বলবো, রীতিমতো মানে গায়ে কাঁটা দিচ্ছে। মানে ভাই এমন ভাবে মানে ওখানে সাপোর্ট করেছে এবং ভাইজানকে মানে গার্ড দিয়েছে, ঠিক আছে, ওই জায়গায় অন্য কেউ থাকলে যেত বলে আমার মনে হচ্ছে না, ঠিক আছে, মানে আমি যখন ভিডিওটা দেখছি আমার চোখ দিয়ে জল বার হচ্ছে, ঠিক আছে, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, খুবই কষ্ট হয়েছে ওই ভিডিওটা দেখে খুবই কষ্ট হয়েছে যে ওই জায়গায় যদি যেতে পারতাম, হয়তো সেটা আল্লাহ পাকই জানে যে ওই জায়গায় যেতে পারতাম কি না, ঠিক আছে, মানে আমরাও ভাইজানকে গার্ড দিতাম
জীবন চলে গেলেও আমরা ভাইজানকে গার্ড দিতাম। আমি তো বললামই, আমার আমার জায়গায় অন্য কেউ থাকলেও চেষ্টা করছি। একদম একদম সবাই সবাই কিন্তু কি একটা কথাই ভাবে যে ভাইজানের কোনো ক্ষতি না হোক, ভাইজানের কোনো ক্ষতি হলে আমাদের কিন্তু মাথায় কাজ করবে না, নাকি? একদম একদম ভাইজান সুস্থভাবে যেন বাড়িতে আসে এই আমরা চাই। আর সব থেকে বড় কথা হচ্ছে ভাইজানকে যখন জোড়াসাঁকো থানা যখন নিয়ে যায়, ঠিক আছে, মানে আগে মেডিকেল করাতে নিয়ে গেছিল, যে দেখছিলাম এই ভাই আসগার ভাইয়ের মানে কোলে মাথা দিয়ে শুয়েছিল। ভাইজানের তখন মানে বুকটা ফেটে যাচ্ছে কষ্টের চোটে, ভাইজান এরকম বুকে হাত দিয়ে মানে হসপিটালে যাচ্ছে, ঠিক আছে, মানে কি বলবো সেই সময় আরো কষ্ট হচ্ছে। আর সব থেকে বড় কথা হচ্ছে যে ভাইজানের সিকিউরিটি যারা ছিল, ঠিক আছে, যখন ভাইজানের গাড়িতে তুলে নিয়েছে তখন তার সিকিউরিটি যেতে পারবে না, ঠিক আছে, তখন কিন্তু আমাদের এই আসগার ভাই ভাইজানকে পুরো গাইড করেছে, নাকি? তো ভাইজানের কতটা ভালোবাসো বা মানুষ সোশ্যাল মিডিয়ায় যারা ভিডিওটা দেখছে এখনো ভাইজানকে ভালোবেসে যাচ্ছে, এবং যারা ভালোবাসে না, ঠিক আছে, তাদের উদ্দেশ্যে কি বলবে? ভালোবাসা মুখে প্রকাশ করা যায়? ভালোবাসা যদি মুখে প্রকাশ করা যায় তাহলে সে জায়গাটা আর বলা যায় আর না। সব থেকে বড় কথা হচ্ছে আমি একটা কথাই বলতে চাই যে আইএসএফ এর যে কটা কর্মী আছে আমার তো মনে হয় এই আসগার ভাইয়ের মতন স্ট্রং হওয়ার দরকার, ঠিক আছে। তো যাই হোক, আজকের ভিডিওটা কে কোথায় থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে বলো, আর এই ভাইকে যদি চিনে থাকো সেটাও অবশ্যই কমেন্ট করে বলো। তো আসগার ভাইয়ের সঙ্গে দেখা করে খুবই ভালো লাগলো। তো ভাই ঠিক আছে, আবার যদি আল্লাহ পাক কোনোদিন রাজি থাকে দেখা হবে ইনশাআল্লাহ। ঠিক আছে। তো যাই হোক গাইস, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করো, আর এই আমার ভাইয়ের জন্য সবাই দোয়া করো, ঠিক আছে। চলো, আসসালামু আলাইকুম।